সামান্য কিছু টাকা খরচ করে 1000 টাকার কাস্টার্ড পাউডার মাত্র 2 মিনিটে বাড়িতে বানিয়ে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সারাদিন রোজা রাখার পরে কাস্টার্ড ফালুদা এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে। কাস্টার্ডটা আমার নিয়মিত খাওয়া হয় কারণ বানানোটা অনেক সহজ। আর এই কাস্টার্ড যদি হয় স্ট্রবেরি কাস্টার্ড পাউডার দিয়ে তাহলে তার কথাই নেই। স্ট্রবেরি কাস্টার্ড খেতে এত মজা যে ভ্যানিলা কাস্টার্ড খাওয়ার কথা ভুলেই যাবে। আর এই স্ট্রবেরি কাস্টার্ড পাউডার বানাতে মাত্র 2 মিনিট সময় লাগে। চলুন তাহলে বানিয়ে ফেলি। তো এখানে আমি একটা ব্লেন্ডারে ছোট জার নিয়েছি, তার মধ্যে আমি 1/4 কাপ চিনি দিয়েছি। চিনিটা খুব ভালো করে গুঁড়ো করে নিয়ে আসছি। চিনিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, দেখেন চামচ দিয়ে দেখাচ্ছি, খুব ভালো করে গুঁড়ো হয়েছে। এখন এর মধ্যে আমি দিয়েছি 1/4 কাপ গুঁড়ো দুধ, তারপর দিয়েছি আধা কাপ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারের পরিমাণটা দুধ আর চিনির থেকে ডাবল দিয়েছি। তারপর এর মধ্যে আমি দিয়েছি, দেখেন 1 চা চামচের একটু কম স্ট্রবেরি ইমালশন। আপনাদের কাছে যদি স্ট্রবেরি ইমালশন না থাকে তাহলে আপনারা এখানে স্ট্রবেরি এসেন্স আর সামান্য একটু লাল রঙের ফুড কালার অ্যাড করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এখন আমি খুব ভালো করে গুঁড়ো করে নিচ্ছি, খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি যাতে সব কিছু ভালোভাবে মিক্সড হয়ে যায়। দেখেন খুব সুন্দরভাবে সব কিছু মিক্সড হয়েছে আর কালারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এটা যখন আপনি ওপেন করবেন এত সুন্দর একটা ফ্লেভার ছড়িয়ে পড়বে স্ট্রবেরির, আপনি স্ট্রবেরির ঘ্রাণেই মুগ্ধ হয়ে যাবেন। দেখেন কত সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমি একটা বাটির মধ্যে সবটুকু কাস্টার্ড পাউডার ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু এটা কাচের জার বা এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন, তাহলে অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। এখন আমি এর থেকে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন আমি আপনাদেরকে খুব ঝটপট কাস্টার্ড বানিয়ে দেখাবো। এর জন্য আমি 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি স্ট্রবেরি, তারপর এর মধ্যে আমি কিছুটা ঠান্ডা দুধ দিয়ে দিলাম, মানে নর্মাল টেম্পারেচারের দুধ দিলাম। এখন খুব ভালো করে কাস্টার্ড পাউডারটাকে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। আপনি এই কাস্টার্ড পাউডার বানানোর পর জাস্ট অবাক হয়ে যাবেন। অনেক সময় স্ট্রবেরি কাস্টার্ড পাউডার সব জায়গায় পাওয়াও যায় না, তো আপনারা কিন্তু খুব সহজে বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে আধা কেজি পরিমাণে দুধ দিয়েছি, মানে আধা লিটার দুধ দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি চিনি দিচ্ছি 1/4 কাপের একটু কম দিয়েছি। আপনারা চিনিটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দুধটাকে আমি জাল করে নিচ্ছি। দুধটাকে আমি খুব ভালো করে বলক তুলে জাল করে নিব। একটু নেড়ে চেড়ে দিচ্ছি চিনি আর দুধটা যাতে ভালোভাবে জাল হয়ে যায়। তো দুধটা কিন্তু একটা বলক চলে এসেছে। আমি একটু খুব ভালো করে জাল করে নিচ্ছি, যেহেতু দুধটা জাল করা ছিল না। তাই খুব ভালো করে দুধটাকে একটু জাল করে নিলাম। দুধটাকে আমি 2-3 বারের মতো বলক দিয়ে জাল করে নিয়েছি। আর এখানে আমি আধা লিটার দুধের জন্য 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিয়েছি। দেওয়ার আগে অবশ্যই কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলে নিতে হবে। আর দেখেন দুধটার মধ্যে আমি অল্প অল্প করে কাস্টার্ড পাউডার অ্যাড করছি, একবারে সবটা দিচ্ছি না, কারণ অনেক বেশি ঘন হয়ে গেলে তখন আবার সমস্যা হয়ে যাবে, তাই অল্প অল্প করে অ্যাড করে দিয়েছি। তাছাড়া ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরও অনেক বেশি ঘন হয়ে যায়, তাই বুঝে শুনে দিতে হবে। তো আমার এখানে মোটামুটি 3 টেবিল চামচে লেগেছে, যেহেতু আমার আধা লিটার দুধ ছিল। আর কাস্টার্ড সাধারণত একটু ঘন ক্রিমি খেতেই বেশি ভালো লাগে। তো আমি দেখেন পুরোটাই দিয়ে দিয়েছি। আর দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে, তা না হলে কিন্তু দলা পেকে যাবে। তো অনবরত নেড়ে চেড়ে নিয়েছি আর খুব ভালো করে দেখেন মিশে গিয়েছে। এখন আমি একবার বলক তুলে জাল করে নিব। তো বলক তুলে দেখেন আমি খুব ভালো করে জাল করে নিচ্ছি। জাস্ট যখন এরকম খুব ভালোভাবে বলক চলে আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। খুব ভালো করে জাল করে নিয়েছি। আর ঘনত্বটা দেখেন কতটা ঘন হয়েছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। তো আমি এখন স্ট্রবেরিটাকে নামিয়ে ঠান্ডা করে নিব। এর জন্য আমি একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ঘন হয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা আরও অনেক বেশি ঘন হয়ে যাবে। এর জন্য আমি কিছুক্ষণ এটা নর্মাল ফ্রিজে রেখে দিব, কারণ কাস্টার্ড তো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এটা আমি সবটুকু নামিয়ে নিয়েছি আর একটু চামচ দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখেন এটা কতটা ঘন রয়েছে। আমার কাছে কাস্টার্ড ঘন ক্রিমি খেতে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে আরও কিছুটা পাতলা করে নিতে পারেন। আপনারা যখন দুধের সাথে মিক্সড করবেন তখনই বুঝতে পারবেন। এখন আমি ঠান্ডা করে নিয়ে আসছি, খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আপেল কুচি। আপেলগুলোকে আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি। তারপর দিচ্ছি কিছুটা আনার দানা, তারপর দিচ্ছি অল্প পরিমাণে লাল আঙুর, তারপর দিয়ে দিচ্ছি সবুজ আঙুর। সবুজ আঙুরটা আমি একটু বেশি দিয়েছি। তারপর এর মধ্যে দিয়েছি আমি কালো আঙুর অল্প পরিমাণে। আসলে ফলগুলো আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তারপর এখানে আমি কলা দিয়েছি। এখন এই সবগুলো ফ্রুটস কাস্টার্ডের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর এভাবে মিক্সড করে নেওয়ার সময় দেখবেন যে ফল থেকে একটু সামান্য পানি ছেড়েছে, তার কারণে কিন্তু কাস্টার্ডটা আরও কিছুটা পাতলা হয়ে যাবে। তাই আমি কাস্টার্ডটাকে এতটা ঘন আর ক্রিমি করে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন এটা কতটা ইয়ামি লাগছে। এর ফ্লেভারটা জাস্ট ওয়াও। আপনি যদি একবার স্ট্রবেরি কাস্টার্ড পাউডার দিয়ে কাস্টার্ড খেয়ে থাকেন তাহলে আপনি এটাকেই বেস্ট বলবেন। আমার তো ভীষণ প্রিয়, মানে স্ট্রবেরি ফ্লেভারই আমার কাছে ভীষণ প্রিয়। সামান্য একটু আইসক্রিম দিলাম, আমার কাছে
এই ধরনের ডেজার্ট আইসক্রিম ছাড়া চলে না, তাই আমি আইসক্রিম দিয়ে নিয়েছি। তো এখন উপর দিয়ে একটু গার্নিশিং করে নিচ্ছি। তো এটা আপনাদের পছন্দ মতো করে নেবেন। দেখতেই পেলেন মাত্র 2 মিনিটে আমি স্ট্রবেরি কাস্টার্ড পাউডার বানিয়েছি। আর এই কাস্টার্ড পাউডার দিয়ে আপনাদেরকে ঝটপট একটা দারুণ মজার ক্রিমি ফ্রুট কাস্টার্ড বানিয়ে দেখালাম। ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু ভীষণ মজা। ইফতারের জন্য আমার কাছে এটা একটা বেস্ট আইটেম। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আপনারা চাইলে বাড়িতে খুব সহজভাবে এই স্ট্রবেরি কাস্টার্ডটা বানিয়ে নিতে পারেন। আর রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। এমন আরও রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।